আচ্ছা, এখানে কি বলছে, একটা চিত্র মতো দেওয়া আছে, এখানে পি কিউ, আর এখানে পিএস পি কিউ, এখানে এম একটা বিন্দু দেওয়া আছে, আর এই এস আর পি মানে স্রোতের বেগের সাথে এই নৌকার বেগটা এখানে মধ্য অতিক্রম দেওয়া আছে 100 ডিগ্রি, স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার ঘন্টা, পার ঘন্টায় 3 কিলোমিটার যায় আর কি স্রোতটা। উপরের চিত্রে তমাল, তমাল কি করছে, পি বিন্দু থেকে নৌকা চালিয়ে, তমাল কি করছে, পি বিন্দু থেকে নৌকা চালিয়ে অপর পারে যাচ্ছে। আচ্ছা, সে পিএস বরাবর, এই যে পিএস বরাবর 5 কিলোমিটার পার বেগে নৌকা চালিয়ে, তারপরে নৌকার বেগ ভি ধরলাম, এটা 5 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, স্রোতের বেগ ইউ দেওয়া আছে, এটা আচ্ছা, নৌকা চালিয়ে অপর পারে এম বিন্দুতে পৌঁছায়। আচ্ছা, সে কি করছে, এভাবে রওনা দিয়ে এখানে পৌঁছেছে আর কি। আচ্ছা, তো তারপর বলছে নদীর প্রস্থ দেওয়া আছে ভাই 2 কিলোমিটার, যেটাকে ডি ধরি, ওকে। বলছে ভেক্টর অপারেটর, এই কক্ষ দাও আমি করাবো না, কিউ এম এর দূরত্ব। আচ্ছা, কিউ এম। আচ্ছা, এই এমসিকিউটা না, আচ্ছা এই সৃজনশীলটা না, মেবি দিনাজপুর বোর্ড 22, সেম টু সেম আসছে, সেম টু সেম, দিনাজপুর বোর্ড 22-এ। আর তোমরা এক্সাম দিচ্ছ কত, ঢাকা বোর্ড 22-এ, যেটা আসলো, যেটা পরবর্তী রিপিট হয়ে কোথায় আসছে, ঢাকা বোর্ড 22-এ, সরি 24, ঢাকা বোর্ড 24, বুঝছো? তার মানে কি, টেস্ট পেপারটা একদম ডাইরেক্ট, এটা কিন্তু ডাইরেক্ট চলে আসছে, খালি মানটা ভিন্ন, একদম সেম, গ গ সব সেম, জাস্ট মানটা ভিন্ন, ওকে। আচ্ছা, গেল। এটা জাস্ট বললাম যে টেস্ট পেপার সলভ করার গুরুত্ব অনেক আসলে, বুঝছো? যে মানে এই আগের বিগত বছরের কোশ্চেন গুলো আর কি, এগুলো হুবহু দিয়ে দেয়। আর কোথেকে কোশ্চেন, তো কোশ্চেন করার অনেক জায়গা আছে, বাট মানে সহজ করে আর কি কোশ্চেন। আচ্ছা, কিউএম এর দূরত্ব, আর এটা না গাইডে দেখবা অনেক, মানে অনেক গাইডে যেখানে করো না কেন, অনেক ফালতু ফালতু ভাবে সলভ দেওয়া আছে, মানে কি বলবো, জ্যামিতিক উপায়ে করছে, তুমি সহজ ভাবে করো না, আমরা কি জানি, এক্স বা এস, যেটা বলেন এস এস ভিটি জানি না, হ্যাঁ ভাই জানি। আচ্ছা, ভি কি, এখানে ভি বলতে ইউ প্লাস ভি কজ আলফা, তাই না? স্রোত থাকবে এবং বেগের উপাংশ থাকবে, নৌকার বেগের উপাংশ থাকবে। আর এখানে টি, টি কি, টিতে জানো তো, নদী নৌকার ম্যাথে টি কি, একটা ইউনিভার্সাল ফর্মুলা, আমি বলি আর কি, ইউনিভার্সাল ফর্মুলা, টি ইকুয়াল কি, ডি বাই বি সাইন আলফা। এটা সব জায়গায় খাটবে, হোক সেটা সর্বনিম্ন দূরত্বে, হোক সেটা সর্বনিম্ন সময়, ঠিক আছে। আচ্ছা, টি ইকুয়াল ডি বাই বি সাইন, তাহলে কি এখানে ডি বাই বি সাইন আলফা, কি আলফা কি ভাই, আলফা কি বলো, স্রোতের বেগ, স্রোতের এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। আচ্ছা, এখন ইউ কত, ইউ কত, ইউ হচ্ছে আহ কই কই স্রোতের বেগ কই, এই যে 3 কিলোমিটার, এখন এটাকে তুমি হচ্ছে কিলোমিটার পার ঘন্টাকে তুমি হচ্ছে মিটার পার সেকেন্ডে নিতে পারো, ঠিক আছে। তো হচ্ছে তুমি মিটার পার সেকেন্ডে নাও, আহ নিতেও পারো বা নাও নিতে পারো, নাও নাই নাও, কারণ কি তোমার দূরত্ব না, তাহলে কিলোমিটার আসবে, বুঝছো? তোমার তো বলে না দূরত্ব মিটারে নাও, তো আমি ওইভাবে রাখি। 3 রাখো, 3 যোগ ভি কি ভাই, নৌকার বেগ, নৌকার বেগ মেবি কোশ্চেনে দেওয়া আছে, হ্যাঁ এত বেগে নৌকা চালিয়ে 5, কস, কস আলফার মান কত, এই যে স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ 100 ডিগ্রি, 100 ডিগ্রি ইন্টু ডি, ডি কি প্রস্থ, এই হচ্ছে নদীর প্রস্থ, প্রস্থ কই, এই যে 2 কিলোমিটার দেওয়া আছে, ভি, ভি কত ভাই 5 সাইন 100 ডিগ্রি, আলফার মান এখান থেকে ক্যালকুলেশন করবা, সুন্দর মতো চলে আসবে হচ্ছে 0.8 সামথিং, 0.87 কিলোমিটার প্রায়, এটা প্রায় চলে আসবে, এটা অ্যান্সার, বুঝছো? এটা অ্যান্সার। অনেক গাইডে জ্যামিতিক উপায় করছে, দরকার নাই ভাই এইভাবে করে দাও। আর এটা কি বের করছি বলতো, এই কিউএম কি চাইছে ভাই, এটাকে বলা হয় পার বরাবর দৈর্ঘ্য অথবা কি পার্শ্ব সরণ, কি বললাম, এই এক্স, পার বরাবর দৈর্ঘ্য, তাই না, এই যে কিউএম, পার বরাবর দৈর্ঘ্য, বা এটাকে বলা হয় পার্শ্ব সরণ, ঠিক আছে, পার্শ্ব সরণ বের করছি। এর সূত্র কি ভাই, অনেকে ডাইরেক্ট লেখে এক্স ইউ প্লাস বি কজ অফ ইন্টু টি, তো এখান থেকে আসে, ঠিক আছে। আচ্ছা, এত গেল। এখন আসে বড় হতে, বড় হতে কি বলছে, বুঝছো? আসলে এটা এইটা না বোঝার কিছু নেই, এমসিকিউর ম্যাথ দিছে বোর্ডে। আচ্ছা, মুছে দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে কি, পিএস বরাবর নৌকা চালিয়ে, এই যে পিএস, পিএস তার মানে কি, এটা পিএস বরাবর নৌকা চালিয়ে, আর এটা কি হবে বলতো, ন্যূনতম দূরত্বে হবে, তাই না? ন্যূনতম দূরত্বে। আচ্ছা, পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছানোর সময়, এবং পি হতে স্রোতহীন অবস্থায়, এবং পি হতে স্রোতহীন অবস্থায় নৌকা চালিয়ে কিউতে পৌঁছানোর সময় পার্থক্য গাণিতিক ভাবে বিশ্লেষণপূর্বক নির্ণয় করো। আচ্ছা, ফার্স্টে এটার জন্য আসি, পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে, এটা কি বলতো, পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছানোর সময়, আর এটা কি ন্যূনতম দূরত্বে না, এই যে ন্যূনতম দূরত্বে, ঠিক আছে, নদী পার হতে প্রয়োজনীয় সময়, তার মানে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় বের করবো। আচ্ছা, আমরা করি, একটা পেজ নেই আমরা। আচ্ছা, তার মানে আমরা এখানে কি লিখবো, বর্গ উত্তর, পিএস বরাবর, আমি সুন্দর মতো করে দিতেছি, পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার
সময় এটা বের করতে বলছে, পৌঁছার সময় এটা বের করতে বলছে। আর এটা মানে অর্থাৎ অর্থাৎ আমরা দেখতে পারি কি বলতো, ন্যূনতম দূরত্বে, তাই, অর্থাৎ ন্যূনতম দূরত্বে পার হতে, পার হতে এটা বলা যায় ন্যূনতম দূরত্বে পার হতে প্রয়োজনীয় সময়, আচ্ছা প্রয়োজনীয়, প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় কি হবে ভাই, আমরা জানি সময়ের, সময়ের ইউনিভার্সাল ফর্মুলা, এটাকে বলা হয় ইউনিভার্সাল ফর্মুলা, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, দুই ক্ষেত্রেই এটা যে কোনো টাইপ হোক না কেন। আচ্ছা, ডি কত ভাই দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে 2 কিলোমিটার নদীর প্রস্থ, ডি 2 কিলোমিটার, ডি কি ভাই, নদীর প্রস্থ, ভি কি, ভি হচ্ছে নৌকার বেগ, কত দেওয়া আছে ভাই, 5 কিলোমিটার/ঘন্টা। তুমি কিলোমিটার ঘন্টায় লেখো, তাহলে কি সময় ঘন্টাতে আসবে, সমস্যা কি। আর আলফা বাই কি, 100 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, 5 × sin 100 ডিগ্রি, শেষ কাহিনী। এখানে টি আসবে ঘন্টায়, কারণ এটা যদি ক্যালকুলেশন করো আসবে 0.41, এত ঘন্টা প্রায় আসবে, প্রায় লিখে দিবা, ঠিক আছে। একটা শেষ। এখন আসি আরেকটাই, আরেকটা কোশ্চেন, কি কোশ্চেনে যাই, কি বলছে, একটা শেষ, এখন বলছে আহ স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে, এই যে সরাসরি বলতে পি কিউ বরাবর নৌকা চালাইছে এম বিন্দুতে, তার মানে এটা কি, ন্যূনতম সময়, ন্যূনতম সময়, তার মানে ন্যূনতম সময়ের ক্ষেত্রে আমরা কি বের করব, তার মানে এখানে একটা দেখার বিষয়, এই এতটুক ন্যূনতম সময়ে, তার মানে এটা ভি বেগ আর এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, তার মানে ইউ এর সাথে ভি এর কোণ কিন্তু এখন 90 ডিগ্রি হয়ে যাবে, ওই যে আলফার মানে এখন কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে। অনেকে টি ইজগাল এখানে মুখস্থ করে, ন্যূনতম সময়ে পার হতে সময় লাগে টি ইজগাল ডি বাই ভি, একই তো ভাই, আমি তো তোমার বলছি টি হচ্ছে সময় ইউনিভার্সাল ফর্মুলা, টি ইজগাল ডি বাই ভি সাইন আলফা, যদি সেটা ন্যূনতম সময় হয়, আলফার মান 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে টি ইজগাল ডি বাই ভি আসে। তোমার দরকার কি এটা মুখস্থ রাখা, তুমি জাস্ট মানে মনে রাখো, টি ইজগাল ডি বাই ভি সাইন আলফা, অলওয়েজ আমাদের নদী নৌকার ম্যাথে এটা অলওয়েজ ইউজ হবে, আলফার মান 90 ডিগ্রি হোক, 0 ডিগ্রি হোক, 100 হোক, তুমি এটা তোমার মতো বসা, ঠিক আছে। আচ্ছা, এখন কি লিখি, সুন্দর মতো তোমাদের হচ্ছে গুছাই লিখে দিই, কি, পি হতে, পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি কিউতে, কিউতে পৌঁছাতে সময় লাগবে, পৌঁছার সময়, এটা মানে অর্থাৎ, অর্থাৎ লিখবো, অর্থাৎ, অর্থাৎ কি লিখতে পারি, ন্যূনতম সময়ে, ন্যূনতম সময়ে পার হতে প্রয়োজনীয় সময়, পার হতে প্রয়োজনীয় সময়, কত ভাই, সময়ের ইউনিভার্সাল ফর্মুলা কি ভাই, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, শেষ। ডি কোশ্চেনে দেওয়া আছে 2 কিলোমিটার নদীর প্রস্থ, ভি কোশ্চেন দেওয়া আছে 5 কিলোমিটার/ঘন্টা নৌকার বেগ, এইখানে আলফা কত হবে ভাই না 90 ডিগ্রি, কারণ কি বলতো, কারণ কি আমি আরেকবার বলি, এই যে দেখো, এই যে এখানে রোমান দিছে ভি আর এটা ইউ, এই যে মাঝখানে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। ওকে, এখানে বসাও, আর সাইন 90 মানে কি 1, তার মানে কি এখানে জাস্ট ডি বাই ভি, আচ্ছা লিখি সাইন 90 ডিগ্রি, এটা মানে 1, এটা হচ্ছে 1 হয়ে যাবে, তার মানে কি জাস্ট ডি বাই ভি থাকে, অনেকে ডাইরেক্ট এটা মুখস্থ করে, বাট আমি এটা মুখস্থ করতাম আর কি, মানে এটা একটা মনে রাখতাম, তারপর আলফা যেটাই হোক না কেন ওইটা আর কি। আচ্ছা, ডি কত ভাই 2, আর নিচে 5 আসবে, 2 রে 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে 0.40, 0.40 এত ঘন্টা, প্রায়, প্রায় লিখে দিতে পারো। আচ্ছা, কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে কোন সময়ের পার্থক্য গাণিতিক বিশ্লেষণ করবো, আচ্ছা সময়ের পার্থক্য, এখন আমরা লিখতে পারি, কোথায় কম সময় লাগবে বলতো, সেকেন্ড কেসে, মানে ন্যূনতম সময়, ন্যূনতম সময়ে এক্ষেত্রে কম সময় লাগবে, পার্থক্য তো তুমি দুইটা বিয়োগও দিতে পারো, এত সময় কম লাগবে বেশি লাগবে, মানে এটা থেকে বিয়োগ দিবা, বলবা যে এই ন্যূনতম দূরত্বে এত সময় বেশি লাগে, বাট দরকার কি, মানে তুমি যেটা বলো না কেন, বাট লিখে দিতে হবে আর কি। এক্ষেত্রে সময় কম লাগবে, কারণ একটা 40 একটা 41, তার মানে এটা কম লাগবে, সময় কম লাগবে, ঠিক আছে। আশা করি বুঝছো। ওকে, নেক্সট যাই।